হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কম বেশি ভালো আছি। তো বন্ধুরা, যেমনটা আপনারা টাইটেল বা থাম্বনেলে দেখেছেন, দুই ভাই বোনকে বা ছেলে মেয়ে একসঙ্গেই করতে হলো অপারেশন। তো কেন করলাম, কি সমস্যা ছিল, সব কিছুই বলবো আজকের এই ব্লগেতে। তো বন্ধুরা, আপনারা আগের ব্লগে দেখেছেন বা আমিও বলেছিলাম যে দুই ভাই বোনকে আমরা ডাক্তারের কাছে নিয়ে এসি কলকাতাতে। তো ওদের সমস্যা ছিল নাক, কান এবং গলা। তো তার জন্য আমি ইএনটি স্পেশালিস্ট ডক্টরের কাছে নিয়ে এসেছিলাম, ডক্টর তুষারকান্তি ঘোষ। কলকাতায় এটা সল্ট লেকে বসেন উনি, ওনার চেম্বার আছে বা নার্সিংহোম আছে সেখানেতেই। তো এখানে নিয়ে আসার পর সব রকম পরীক্ষা নিরীক্ষা করার পর ডক্টর আমাদেরকে বললো কি না ওদের অপারেশন করতে হবে। তো দেখুন এখানে এখন রেহানের কানটা পরিষ্কার করে দিচ্ছে। তারপরে ওদেরকে যে অপারেশন করা হয়ে গেছিলো, তো অপারেশন করা হলো। ওদের সমস্যা ছিল ওদের অ্যাডিনয়েডটা, নাকের মধ্যে যে অ্যাডিনয়েড থাকে সেই অ্যাডিনয়েডটা বড় হয়ে গেছিলো, আর নাকের পিছনের পর্দার পিছনে প্রচণ্ড পরিমাণে সর্দি জমে গেছিলো। তো তার জন্য ওদের শোনারও সমস্যা হচ্ছিল। তো এটা ছিল রেহানের সমস্যাটা বেশি, সিদ্ধার শুধুমাত্র অ্যাডিনয়েডটা বড় হয়ে গেছিলো। তো বন্ধুরা, এখন আমরা দেখে নিন ওদের কিভাবে অপারেশনটা করা হয়েছে, তারপরে বাকি কথাটা আমি পরে বলছি। এই যে যে অ্যাডমিট গ্ল্যান্ডটা, ওই অ্যাডমিট গ্ল্যান্ডটা বের করছে দেখুন। কোপ্লেসিন মেশিন দিয়ে হয়, এক ফোঁটা ব্লাড বেরোয় না। এটা ওই পেশেন্টের অনেক বড় হয়েছে। ফার্স্ট, হ্যাঁ এটা সেকেন্ড ফ্লোর। কি নাম? ভেতরে যান। ঠিক আছে, দেখুন পুরো ক্লিন হয়ে গেল, ফাঁকা একদম। তো বন্ধুরা, প্রথম যে ভিডিওটা দেখলেন দেখুন আমি নাম লিখে রেখে দিয়েছি, ওটা ছিল সিদ্রার একটাই ছিল। আর এটা হচ্ছে রেহানের তিনটে, এক হচ্ছে গলায় টনসিল প্লাস নাকে অ্যাডিনয়েড এবং কানের পিছনের পর্দায় পিছনে আর কি সর্দি জমে গিয়েছিল। তো তার জন্য পর্দাটাকে ফুটো করা হয়েছে, তারপর সর্দিটাকে বার করা হয়েছে, সব কিছু দেখতে পাবেন আপনারা ভিডিওতে। তো যাই হোক, আমরা ওদেরকে 2 থেকে 3 মাস ধরে নিয়ে একটু সমস্যার মধ্যেই ছিলাম, অনেক ডাক্তার দেখিয়েছিলাম, তারপরেও কোনো মানে সমাধান পাচ্ছিলাম না। তারপরে এই ডাক্তারবাবুর কাছে আসি। তো সত্যি কথা বলতে আমরা দেখাতেই এসেছিলাম, আমরা অপারেশন করতে আসিনি। তো বন্ধুরা, আমি সেরকমভাবে খুব বেশি শ্যুট করতেও পারিনি, এগুলো জাস্ট ওদের অপারেশন করার সময় যেগুলো করে থাকে তো ওরা আমাদেরকে দেখায় এটা এসে বাইরে। তো সেটাই আমি তখন মোবাইলে এটা শ্যুট করে নিয়েছিলাম। তো যাই হোক, আমরা তো অপারেশন করতে যাইনি, আমরা জাস্ট গেছিলাম ডাক্তারের কাছে দেখানোর জন্য। তো ডাক্তার সব কিছু দেখার পরে আমাদের বুঝিয়ে বলে যে অপারেশন করে নেওয়াটাই ভালো ওদের জন্য, যেহেতু ওরা এখন ছোট আছে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ওদের। তো ওদের মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, তাছাড়া খেলা করার সময় অল্পতেই হাঁপিয়ে যায়, মুখ হাঁ করে ঘুমায়, বুদ্ধির সমস্যা হয়ে যায়, আস্তে আস্তে কানেও কম শোনে। তো যাই হোক, অনেক কিছু সমস্যা ওদের হচ্ছিল। তো তার জন্য আমরা মনটাকে শক্ত করেই দুই ছেলে মেয়েকে একসঙ্গেই আমরা অপারেশনটা করিয়ে নিলাম। তো বন্ধুরা, সব কিছু হয়তো ভিডিওটার মধ্যে বলতে পারলাম না, অনেক কিছুই কাহিনী আছে এর পিছনে। তো আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। তবে সেরকমভাবে ক্লিপস আমার কাছে নেই, তবে আমি আপনাদেরকে বলতে পারবো। কেন কি না, যদি এই ধরনের সমস্যা অনেক বাচ্চারই আছে, অনেক মায়েরা বুঝতে পারে না, এটা বাচ্চাদের অ্যাডিনয়েডের সমস্যাটা কমন সমস্যা। তো আমি আপনাদের সব কিছুই বলবো। আর ডাক্তারের যদি আপনারা অ্যাড্রেস চান সেটাও আমি আপনাদের বলে দেবো, তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তো এটা হচ্ছে রেহানের, দেখুন রেহানের এটা নাকের ভিতরে অ্যাডিনয়েডটা। তো দেখুন ওদের কোনো ব্লাড বার হয়নি, আলহামদুলিল্লাহ। আমরা পৌঁছেছিলাম ডক্টরের কাছে, ডক্টর দেখেছিল আমাদের 3টের দিকে, দুপুর 3টের দিকে। তারপরে ওদের অপারেশন হয়েছিল পরের দিন সকালবেলায় 7টার দিকে, আর ওদেরকে ছেড়ে দিয়েছিল সন্ধ্যে 7টার দিকে। তো মানে সেম দিনই ছেড়ে দিয়েছিল আর কি। তো আলহামদুলিল্লাহ ওরা এখন ভালোই আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমরা তো অপারেশন বললামই, অপারেশন করবার জন্য যাইনি আমরা, মানে
ডাক্তার কাছে দেখাতেই গিয়েছিলাম। তো সেই মুহূর্তে আমরা কিছুই নিয়ে যাইনি, মানে মোবাইলের চার্জারও ছিল না যে আমরা শ্যুট করব। এবার যখনই বললাম অপারেশন করতে হবে, তো আমরা বাড়িতে যখন জানালাম সবাই এবার ফোন করছে হঠাৎ করে কী এমন হলো, অপারেশন করতে হলো। তো যাই হোক অনেক কিছু সমস্যার মধ্যে ছিলাম, তাছাড়া ওর আব্বু আবার চলে যেত, টাইমটাও ছিল না আমাদের হাতে। তো তার জন্য আমরা রিস্ক নিলাম না, অপারেশনটা করিয়ে নিলাম। আর ওখানেই আমরা ছিলাম, ঘর ভাড়া নিয়ে থাকলাম। বাড়ি আসতে পারলাম না সেই দিন, যেহেতু আমাদের ডাক্তার দেখাতে দেখাতে প্রায় রাত্রির 9টা 9:30 বেজে গিয়েছিলো। সে সময় বাড়ি ফিরলে ট্রেন পেতাম না, তো ওখানেই থাকলাম, যেহেতু পরের দিন সকালেই অপারেশনটা হতো। তো ওখানে থেকে আমরা অপারেশনটা করি, আলহামদুলিল্লাহ আমরা বাড়ি নিয়ে এসেছিলাম। তো দেখুন এখন ওর কানের মধ্যে একটু দেখুন পর্দাটাতে হালকা করে ছিদ্র করে দিয়ে ওর যে পিছনে যে সর্দিটা জমে আছে সেটা কিন্তু ওরা রিমুভ করে দিল। তো বন্ধুরা এটা ছিল ওদের অপারেশনের ভিডিও। তারপরে ওদেরকে সন্ধ্যে 7টার দিকে ছেড়ে দিয়েছিল। তো আমরা বাড়ি আসিনি, ওখানেই আমরা যে রুম ভাড়া করে নিয়েছিলাম ওখানেই ছিলাম। তো ওদেরকে বলেছিল একটু নরম খাবার খাওয়াতে, ওরা ওখানে খাবার দিয়েছিল, ওদেরকে স্যুপ দিয়েছিল প্লাস আইসক্রিমও দিয়েছিল। বাচ্চা তো ওই জন্য একটু ভোলাবার জন্য দিয়েছিল। রেহানের যেহেতু টনসিল হয়েছে মানে গলায়, তার জন্য ওকে একটু আইসক্রিম দিয়েছিল, তবে সিদ্রাকে দেয়নি আইসক্রিমটা, রেহানকে দিয়েছিল। আর সিদ্রাকে স্যুপটাও দিয়েছিল, রেহানকেও স্যুপ দিয়েছিল। যাই হোক ওদের এরকম মানে খাবার এরকম কিছু আছে। তো তারপরে বলেছিল ঘরে নিয়ে গিয়ে একটু নরম খাবার খাওয়াতে। তো নরম খাবার কী খাওয়াবো, এখানে তো আমাদের কিছু ব্যবস্থা নেই। তো তার জন্য ডক্টররাই একটা রেস্টুরেন্ট সিলেক্ট করে দিল যে এখানে যাও, এখানে গিয়ে তোমরা খিচুড়ি পেয়ে যাবে পেশেন্টের জন্য। তো তারপরে আমরা এই যে রেস্টুরেন্টটায় গিয়েছিলাম খিচুড়ি আনবার জন্য। মাশাআল্লাহ দেখে কিন্তু খুব ভালো লাগলো। এই রেস্টুরেন্টটা পুরো ভেতরটা একদমই আগেকার যুগের মাটির ঘরগুলো যেমন হতো তেমনভাবে করা আছে। তো তার জন্য আমি একটু শ্যুটও করে নিলাম, বেশ ভালোই লাগছিল দেখে। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ বাড়ি আসা হয়েছে আমাদের। তারপর দেখুন এখন ওরা বেশ সুস্থই আছে। তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন, কি করণীয় সেটা আমি আপনাদের বলে দেবো, আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো যাই হোক বাড়ি এসে কয়েকদিন বাড়ি ছিলাম না, যেহেতু মাদের ওখানে ছিলাম গ্রামেতে। তো তারপরে বাড়ি এসে সব জিনিসগুলো একটু কাচাকুচি করছি। এগুলো ছিল প্রায় অপারেশন হয় 2 থেকে 3 দিন পরে। আলহামদুলিল্লাহ ওরা এখন সুস্থই আছে। দিনের দিন ছেড়ে দিয়েছে, মানে বুঝতেই পারছেন সুস্থ ছিল বলেই ছেড়ে দিয়েছে। এটা শুধু আমার বাচ্চাদেরকে না, যে কোনো বাচ্চাদেরকেই প্লাস বড় মানুষরাও যাদের সমস্যা ছিল তারাও অপারেশন হয়েছে, তারাও ঠিক এরকমই একই দিনে ছেড়ে দিচ্ছে। খুব বাড়াবাড়ি না হলে রাখবে না। তো যেহেতু ওদের ব্লাড বার হয় না, তো তার জন্য কোনো অতটা সমস্যা নেই। আচার খেতে খুব ইচ্ছা করছে, মুখ খারাপ হয়ে গেছে? হ্যাঁ খেতে খুব ইচ্ছা করছে, দেখাশো কি এগুলো কি আচার বানিয়ে দিন। দেখি 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 আচার বানাতে হবে। হ্যাঁ খুব মুখ খারাপ হয়ে গেছে, আচার খাওয়ার ছেলে গো। তো বন্ধুরা দেখুন অপারেশন করার পর কে আচার খায় জানি না, তবে আমার ছেলে খাবে। তো যাই হোক চলুন তাহলে আমি একটু আচারটা বানাই আর আপনাদেরকেও দেখাই। আচার না, একটু চাটনি টাইপের বানিয়ে দেবো, ও খেতে পছন্দ করে। অপারেশন করে মুখ খারাপ হয়ে গেছে। যাই হোক এখানে আমি আমগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তো তারপরে এই যে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটু দিয়ে দেবো 5 ফোড়ন, গোটা কালো সর্ষে, এলাচ, দারচিনি, এগুলো দিচ্ছি, খুব সুন্দর ফ্লেভার হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম এই যে পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লম্বা লম্বা করে আমগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছিলাম টমেটো, একটু দিয়ে দিলাম লবণ, একটু নাড়াচাড়া করব। তো সাধারণত বাচ্চারা এই চাটনি আচার এসব খুব একটা পছন্দ করে না, তবে আমি কেন জানি না, রেহান অত পছন্দ করে আমি জানি না কেন, তবে সিদ্রা অতটা পছন্দ করে না। তারপরে একটু দিয়েছিলাম কাজু কিশমিশ
আচার না, মানে চাটনির মতনই হবে আর কি, বেশ ভালোই লাগে খেতে। এইভাবে করে একবার করে দেখবেন। তারপরে দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ, দেখতে ভালো লাগবে, কালারটা সুন্দর হবে। তারপরে দিয়ে দিয়েছি এই যে মিষ্টির জন্য চিনি, তো নাড়াচাড়া করলাম, দেখুন চিনিটা বেশ গলে গেছে। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো তেঁতুল, একটু চটকে নিয়েছি হালকা করে পানি দিয়ে, তো সেটাও দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব একদম নরম নরম হয়ে আসা পর্যন্ত। দেখুন এখানে নরম নরম বেশ হয়েও গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তো একটু মিষ্টি কম হয়েছিল, তার জন্য আবার আমি একটু দিয়ে দিলাম চিনি। তো এইভাবে করেই মাখা মাখা করে আমি চাটনিটা বানিয়ে নিয়েছিলাম। এটা খেয়েই ছেলে খুব খুশি। তো কেমন লাগলো বন্ধুরা আপনাদের আমাদের এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিওগুলো দেখবার জন্য। আর ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন।